প্রথমেই বলছি কেস দেবে না প্লিজ, জাস্ট এটা এন্টারটেনমেন্ট এবং বিনোদনের উদ্দেশ্যে রেকর্ড করা হয়েছে। এটা আমি কিন্তু দায়ী নয়, জাস্ট তোমাদের রিকোয়েস্টেড ভিডিও যেহেতু রাখতেই হবে। দেশের প্রধানমন্ত্রী আমি আবার কেসও খেয়ে যেতে পারি। তো যাই হোক, আমি সবাইকে বলবো যে ফান হিসেবে নেওয়া উচিত এবং ফানভাবেই নেবে, তাই তো। তো যাই হোক, আজকে ভিডিও খুবই সারপ্রাইজিং টাইটেল, মানে আমি প্রথমে হেসে ফেলেছিলাম। টিঙ্কু চিহ্নাহ হাস্যকর সব কর্মকাণ্ড, ঠিক আছে, টিঙ্কু। যাই হোক, দেখবো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো ফটাফট সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্ত। ও, এটা এআই ভিডিও। এই সরকার কোনোভাবে আর এক মিনিটও ক্ষমতায় থাকার বৈধতা রাখে না। ভাই এটা যে ফেক বলবে সে শিবির। তারিখের বাপ হলো ম্যাট্রিক পাস, মা ম্যাট্রিক ফেল, ও ইন্টারমিডিয়েট পাস। কোথা থেকে যেন সার্টিফিকেট জোগাড় করে ইউনিভার্সিটি ঢুকছিল, 3বার ফেল মারার পর ইউনিভার্সিটি থেকে বের করে দিচ্ছে। শিক্ষা দীক্ষা থাকলে তো চিন্তা থাকবে বাবা, নাই এটা কি ছিল ভাই? শিক্ষা তো নাই, ফেল করছে সারা জীবন। ফুলাপান কি লেভেলের যে পুংটা, তবে আমাদের নেতা কিন্তু ম্যাট্রিক পাস। আমরা সবাই তালে হব। এটা শুনছি, এটা বলেছিল। আসলেই ভাই, আগে তুই মানুষ হ। মানুষ হ। এদিকে খাম্বা আছে কিন্তু কারেন্ট নাই। খাম্বা আছে কারেন্ট নাই, বাহ আজব তারেক ভাই, চুলা আছে গ্যাস নাই। কি আবার কি? অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো কাটানো ব্যবস্থা বিদ্যুৎ বিভাগ। এটা সিরিয়াসলি? এটা ড্যান্স হচ্ছে। একটা না জ্বললে বিল বেশি আসবে, তাই একটু ডিজে ল্যাম্পুন। বাহ আজব তারেক ভাই, খাম্বা আছে কারেন্ট নাই, খাম্বা আছে কারেন্ট নাই, আজব তারেক ভাই, চুলা আছে গ্যাস নাই, আজব তারেক ভাই, বাংলাদেশে এরকম অবস্থা কেন? আজব তারেক ভাই, গাড়ি আছে গ্যাস নাই। গ্যাসটাও শুনেছি আমি। শুরু যে হলো, এর শেষটা হবে কোথায়? আজকের এই ভিডিওতে দেখতে পাবেন দেশ নেতা টিঙ্কু যে ওরফে তারেক রহমানের অস্থির সব কর্ম। একসাথে এক ভিডিওতে চলো। নেতার সব অস্থির কর্মকাণ্ড দেখতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা লাস্টের দিকে অস্থির কর্মকাণ্ডগুলো দেখে আপনি হাসি আটকে রাখতে পারবেন না। We have a plan for the people and for the country. तकड़ी कमाल कर गई, अखना तू सब कर गई, डेली लेकिन ने मर लेकिन ने पहला तुम। এই হচ্ছে নেতার আই হ্যাভ এ প্ল্যান। খাম্বা নেতার কাছ থেকে আর কি বা আশা করা যায়? আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি হচ্ছে, अगर यही सरकार केंद्र में 4 साल और रही तो चीनी दूध से महंगी हो जाएगी और दूध सिर्फ এরকম দাম বাড়ছে সত্যি গাইস? सिर्फ लौड़े से टपकेगा। একদিকে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলেছে, ইনফ্লেশন চরম পর্যায়ে যাচ্ছে। কিছুদিন আগেই আপনার বিদ্যুতের দাম বাড়ানো হলো, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আবারও বিদ্যুতের দাম মরার উপরে খাড়া ঘা। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে 2024 সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত 1.5 দশকে বিদ্যুতের দাম বাড়িয়েছিল 14 বার, যার প্রতিবাদ করে মাঠে বিরোধী দল বিএনপি তখন বলেছিল আওয়ামী আগ্রাসী সিন্ডিকেটের মুনাফার জন্য সরকার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে। আওয়ামী সরকারের পদাঙ্ক অনুসরণ করে এখন কি দাম বাড়ছে এখন বলে অভিযোগ তাদের। দলটি ক্ষমতায় এসে 100 দিনের মাথায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 19.85% হারে বাড়িয়েছে, আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 16.68%, সঞ্চালন চার্জ মানে 19% মানে 6% বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম সমন্বয়ের কথা বলে অলরেডি 12% বাড়িয়ে দিয়েছে। 19% এই এখন। সরকার যে একটা ডাকাত সরকার, একটা চোর সরকার, একটা নির্লজ্জ সরকার, সেটা কি আর নতুন করে বলার অবকাশ আছে? ভরা মৌসুমেও দেশের বাজারে আবারও বেড়েছে চালের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 3 থেকে 6 টাকা পর্যন্ত। কে ভুয়া আর জনগণ কাকে কি নামে আপনার সম্বোধন করে এটা আমরা সবাই জানি।
পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির বলা। দেখলেনি তো, এটাই ছিল না প্ল্যান। দেখেন যাদের অবদানে আমরা এত সুন্দর দেশ পেয়েছি। সূচনা শুরু হয়েছে। একশো 43টা সিট আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি 143টা সিট। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না। কি বিদ্যুৎ নাই, আমার মা বোনেরা আজকে এখানে হ্যারিকেন নিয়ে এসেছেন। জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বরকত। আমাদের মমতাময়ী মা দেশ নেত্রী শেখ হাসিনাকে সকল দুচির ভাই এক ফ্রেমে। এরা তাহলে চলে যাব। আমার জুনিয়রদের সাথে আপনি ক্রস চেক করলেই জানতে পারবেন যে আমি বলেছিলাম যে হাসিনা যেদিন চলে যাও আমি যে জায়গায় থেকে আমি রাজপথে প্রথমে ঘুমাবো। আমি ঠিক সেদিন কাদার মধ্যে শাহবাগ থানার সামনে আমি রাজপথে ঘুমাইছি 40 থেকে 45 মিনিট। এটা কি কথা? বাসার উদ্ধারে রওনা করেছে। আমাকে যখন ক্রসফায়ার দিতে নিয়ে যাই, গুম করে রাখছে, পৃথিবীর কোনো মানুষের সাথে আমার কোনো যোগাযোগ নেই। এটা তো একটা রুম, এই রুমের ভিতরে লাইটটা বন্ধ করে দিলে মনে হবে যে পুরোটাই অন্ধকার। আমাকে এরকম প্রত্যেকটা ঘরে ঘরে কোনায় কোনায় মানুষ জানে যে ছাত্র শিবির পাইলেই রক কাটে, ছাত্র শিবির পাইলেই রক কাটে। আপনি কিছুক্ষণ আগে ধর্ষণের কথা শুনেছেন। আপনার পরিচিত কয়জনের কাছে ছাত্র শিবির? আমার পরিচিত 3-4 জন আছে। একটু নাম বলেন। নাম তো আমি এখন না আপনি যাই হোক, নয়ন কিন্তু একদিন প্রধানমন্ত্রী হবে। আমাদের একটা ইউনিটের নেতা কর্মীরাই গোনায় ধরে না, ওদের তো পাত্তাই নাই, ওদের বেলি নাই কোনো। যদি আমি বাংলা ভাষায় বলি, তাদেরকে আমরা প্রতিপক্ষই মনে করি না। এক সেকেন্ড ছোট ছেলে মাফ করে দেন, ছোট ছেলে মাফ করে দেন, এক্সপিরিয়েন্সে খুবই কম। আর বাপের রাজত্বের উপরে বসেছো তো এখনো টের পায় নাই বদির সক্ষমতা। পাটোয়ারি যে কি বান্দা, এরা এখনো চিনতে পারে না। বিএনপির বিকল্প নাম নাকি উন্নয়ন? বিএনপির বিকল্প নাম হচ্ছে উন্নয়ন। রুকো যারা, দেখি উন্নয়নটা। খাল উদ্ধার করতে গিয়ে খালেই বিলীন 1300 কোটি টাকা। এটার জলাবদ্ধতা এটা কি ভাই? আলোচিত ডিএনডি বাঁধ প্রকল্প কোনো কাজে আসেনি, বরং উদ্ধার করা জায়গায় গরুর ঘাস চাষ করছেন প্রভাবশালীরা। বিশেষজ্ঞরা বলছেন লুটপাটের উদ্দেশ্যে নেওয়া হয়েছে অপরিকল্পিত এসব প্রকল্প। নতুন ব্রিজ উদ্বোধন করার আগেই দেখা যায় ফাটল ধরছে। লালমনিরহাটের হাতীবান্ধায় প্রায় 13 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। এটা কত কোটি টাকা? যাতায়াতের জন্য খুলে দেওয়ার এটা কত কোটি টাকা? দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। 300 মানুষের জন্য নেওয়া এক প্রকল্পে পরামর্শকের সংখ্যা 550। শুধু তাই নয়, বাস্তুহারা ও দরিদ্র মানুষের 60 কোটি টাকার এই প্রকল্পের অর্ধেক টাকাই নিয়ে যাবেন তারা, যার আবার সিংহভাগই আমলা। এখানেই শেষ নয়, কঠোর নিষেধাজ্ঞার পরও আছে বিদেশ ভ্রমণ ও প্রশিক্ষণের আবদার। ফলে দিন শেষে গরিবদের ভাগে যাবে মাত্র 13% অর্থ। মঞ্চি দিয়ে তৈরি করা হয়েছিল ব্রিজ, এমন ভয়াবহ অভিযোগের সত্যতা মিলেছে বরিশালের আগুইলঝাড়ায়। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশল কাঠে বেজ এমনি খারাপ হয় না, কিন্তু এটা উচিত না। এই দুর্নীতির নজিরবিহীন চিত্র বেরিয়ে আসে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। পরে জানা যায় পুরো আয়োজনই ছিল সাজানো, মূল উদ্দেশ্য ছিল পুরনো সড়কে ইট তুলে নিয়ে যাওয়া। জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের ভাঙ্গুড়িঘাট থেকে ময়নার মোড় পর্যন্ত 3.5 কিলোমিটার সড়কটি পাকাকরণের জন্য গত 12 মে উদ্বোধনের আয়োজন করা হয়। সেখানে জানানো হয় 4 কোটি 80 লাখ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করবে ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, আর সাব ঠিকাদার হিসেবে কাজ করবেন আব্দুল মান্নান। পরদিন থেকে মান্নানের লোকজন পুরনো সড়কের ইট তুলে বিভিন্ন যানবাহনে করে অন্যত্র সরিয়ে নিতে শুরু করে। এরপর আর নির্মাণ কাজ শুরু না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। এই কাজটা 7 দিন আগে কাজটা হয়েছে, এই জনগণদের এইগুলো দিয়ে যাচ্ছে ভাই। আপনারা এই হলো বিএনপি নেতাগুলোর করা উন্নয়ন। মাটি মনে হচ্ছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো গাইস কি বলবো, দুর্নীতি তো লেভেলের দুর্নীতি হচ্ছে এখন। মানে কথায় যে নেতা যেই হোক না কেন, যে কোনো, মানে কি বলবো, সবই রাজনীতির বিষয়। আমি আর বেশি গভীরে যেতে চাই না, গভীরে গেলে সমস্যা। তো যেই মানে নেতা হোক না কেন, সব নেতাই সমান, মানে টাকা খাওয়ার দিক দিয়ে বুঝতেই পারছো। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটি? মানে লাস্টে খারাপ লাগলো কিছু বিষয়গুলো, তো খারাপ লাগারই বিষয়, কারণ মানে কি দুর্নীতি হচ্ছে ভাই, মানে টপ লেভেলের।
টপ লেভেল, মানে উদ্বোধন হচ্ছে ইট নিয়ে যাওয়ার জন্য, কি অবস্থা। যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কি বলবো, মানে কেমন লাগা না খারাপ লাগলো কিনা প্লিজ কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশান চাই সেটাও কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।